শুভরাত্রি। আমি ফারজানা। আজকের বাংলা নিউজ টুডে আপডেট বাংলাদেশ শোয়ে আপনারা পাবেন দেশের ও আন্তর্জাতিক নানা খবর এক নজরে। আজকের হেডলাইন: করোনা নতুন সাবভ্যারিয়েন্ট NB.1.8.1 এর প্রভাবে দেশে ফের কোভিড সংক্রমণ বাড়তে পারে। ইলন মাস্ক ট্রাম্প দ্বন্দ্ব, প্রেসিডেন্টই বর্তমানে মাস্কের প্রিভিলেজ প্রত্যাহার করতে পারেন, মাস্ক দাবি ট্রাম্পের ইমপিচমেন্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মেয়েকে শুধু একটা ড্রেস কিনে দিয়েছি, দুবাই ফ্ল্যাট সংযোগের অভিযোগ ভিত্তিহীন। ই-বাইক উৎপাদনে কর সুবিধা, বাজেটে স্থানীয় বিনিয়োগের আহ্বান। যোগাযোগ রক্ষা করুক, কমনওয়েলথ ঘোষণা করল নির্বাচন পূর্ব সংস্কার সহায়তা দেবে। সাইফুজ্জামান চৌধুরীর ৮০০ মিলিয়ন পাউন্ডের ইউকে সম্পত্তি বাজেয়াপ্ত, এনসিএ কর্তৃপক্ষের সাড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জ কাচার বাড়ির ভাঙচুর, হ্যাটফুল স্লোগান, ইতিহাস রক্ষায় তদন্ত কমিটি। কমনওয়েলথে মোহাম্মদ ইউনুস বললেন, আগামী নির্বাচিত সরকারের অংশ হতে চাই না, শান্তিপূর্ণ হস্তান্তরই চাওয়া। বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত, ব্যস্ত জীবনশৈলীর কারণে প্রতি বছর ১২ই জুন বিশেষ সচেতনতা প্রচার করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, নোবেল লরিয়েট ইউনুস। সম্পত্তি পুনরুদ্ধারে টাইকুনদের সঙ্গে সমঝোতা অনুমোদনযোগ্য, ইন্টারন্যাশনাল ফুটিন্যান্স অ্যাসোসিয়েশনের সাথে আলোচনার প্রস্তুতি। ভারতে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক। ওয়ান ডেতে নতুন অধিনায়ক করা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, নতুন ভাইরাস সাবভ্যারিয়েন্ট NB.1.8.1 এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় ১১ জন করোনা পজিটিভ হয়েছেন, যার মধ্যে ১০ জন ঢাকায়। স্বাস্থ্য সচেতনতা বার্তা আরও জোরদার করার নির্দেশ এসেছে বিশ্লেষণ করে ডিরেক্টর জেনারেল DGHS। নতুন সাবভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক থাকতে হবে, মাস্ক, হাত ধোয়া, ভ্যাকসিন করানো জরুরি। ইউএসএ ইলন মাস্ক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক এখন টানাপড়েন। ট্রাম্প যে মাস্ককে দেওয়া অনুমতি প্রত্যাহার করছেন, মাস্কের পাল্টা আহ্বান ট্রাম্পকে ইমপিচমেন্ট দেওয়া হোক। এটি শুধু ভুক্তভোগ নয়, এই ইস্যু অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ফেলে দেবে মার্কিন মিডিয়া ও হাতসাহিত্যে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ই-বাইক ও ব্যাটারিতে ট্যাক্স ছাড়ের প্রস্তাব, স্থানীয় উৎপাদন বাড়াতে সরকার অভিনব উদ্যোগ নিয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ে দুবাই ফ্ল্যাট নিয়েও তোলা প্রশ্ন, গভর্নর দাবি, মেয়ের ক্ষেত্রে আমি ভূমিকা রাখিনি। কর সুবিধার ফলে পরিবেশ বান্ধব ই-ভেহিক্যাল, কর্মসংস্থান ও প্রযুক্তির জন্য চমৎকার সুযোগ, সরকারকে কার্যকরভাবে এগিয়ে নিতে হবে। কমনওয়েলথ ঘোষণা করেছে, বাংলাদেশে নির্বাচন আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারে সহায়তা করবে। সে সময় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৮০০ মিলিয়ন পাউন্ড মূল্যের ইউকে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতায় এগিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি কমনওয়েলথে মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, আগামী নির্বাচিত সরকারের অংশ হতে চান না, শুধু শান্তিপূর্ণ হস্তান্তর চান। যুগান্তকারী পদক্ষেপ, তবে সম্পদের আইনি উদ্ধার এবং নির্বাচন শুদ্ধ রাখতে কাজ এখনও চলমান। সিরাজগঞ্জের রবি ঠাকুরের ঐতিহ্যবাহী বাড়ি কাচারি বাড়িতে ঘটে ধ্বংসযজ্ঞ, হ্যাটফুল স্লোগান, ভাঙচুর, অসম্মাননাজনক। সংস্কৃতি মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি গঠন, তবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সক্রিয় থাকা জরুরি। হাউস অফ কমন্সের স্পিকারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ বিশ্ব ফ্যাটি লিভার দিবস। ফাস্ট ফুড, সিডেন্টারি জীবনধারা এই রোগের ঝুঁকি বাড়াচ্ছে। ফ্যাটি লিভার দীর্ঘমেয়াদে সিরোসিস, লিভার ফেলিওর বা এমনকি ক্যান্সারের রূপ নিতে পারে। সুস্থ খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা বা ব্যায়াম এবং পরিমিত জীবন, এই একটি প্রিভেনশন হেলথ বার্তা আমাদের সকলের জন্য। ইউনুস সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশ ব্যাংক সম্পত্তি পুনরুদ্ধারে টাইকুনদের সঙ্গে আংশিক অর্থনৈতিক সমঝোতা। ভারতে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক। ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওয়ান ডেতে নতুন অধিনায়ক করা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিকভাবে জানানো হল, ওয়ানডের নতুন অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। আজ এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ খবর। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার ও লাইক করতে ভুলবেন না।